কণ্ঠে সঙ্গরত্ন, ধর্মদূত এম প্রজ্ঞামিত্র 13। ভিক্ষুণাং পঞ্চবকীনাং ঈশিপতন নামকীয় নিগদায় ধম্মবরং যন্তানি ভান পাপকং সহাম্পতি নামকীনাং মহাব্রহ্মণয়সিতো সাতু সাচ্চং পকসিন্তো লোকানাতো অদিশয়্যং নন্দিতং সব্বদিব্যং সব্বসম্পত্তি সাধকং সম্বলোকৈতত্তয়ং ধম্মচক্ষং বনময়্যং। দীর্ঘ 6 বছর কঠোর তপস্যার পর ভগবান বুদ্ধ ওরবেল্লের নৈরঞ্জরা নদীর তীরে বোধিবৃক্ষমূলে পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেন। তারপর অনন্ত দুঃখরাশি হৃদয় বিলয় চিন্তা করতে করতে মুছলিন্দমূলে বিবেক সুখ উপভোগ করলেন। পরে রাজায়তন বৃক্ষমূলি বণিক তপস্য ভল্লিকের দান গ্রহণ করে তাহাদেরকে ত্রিরত্ন শরণাপন্ন করালেন। যেহেতু তখন সঙ্গোৎপন্ন হয়নি, তাই তারা সেখানে বুদ্ধ এবং ধর্মের শরণ গ্রহণ করলেন। অতঃপর তিনি চিন্তা করলেন, আমি যে ধর্মরত্ন লাভ করেছি তাহা অতিশয় গম্ভীর এবং বড়ই দুর্বোধ্য। লোভ, দেশ, মোহন্দ সাধারণ মানুষ এই গভীর সত্য উপলব্ধি করতে পারবে না। শ্রোতারা যদি ইহাও মূল তত্ত্ব হৃদয় গমন করতে না পারে, তবে আমার এই ধর্মদেশনার প্রয়োজন নাই। এই ভেবে তিনি ধর্মদেশনা করবেন কিনা ইতস্ত করতে লাগলেন। এমন অবস্থায় ব্রহ্মা সহানুভূতি বুদ্ধির মনোভাব জানতে পেরে জগতের কল্যাণার্থে ধর্মদেশনা করার জন্য নতজানু হয়ে ভগবান তথাগত বুদ্ধকে অনুরোধ করলেন। তখন মহাকারণিক সর্বজ্ঞ বুদ্ধ বুঝতে পারলেন যে তাহার ধর্ম হৃদয় গমন করবার মতো লোক পৃথিবীতে আছে। কাজেই তিনি ধর্ম প্রচারে উৎসাহিত হলেন। কিন্তু কাকে প্রথমেই ধর্মদেশনা করবেন চিন্তা করতে করতে তাহার মনে আলার কামার ও রামপুত্র রুদ্রকীর কথা মনে পড়ল। কিন্তু তিনি দিব্য দৃষ্টিতেই দেখতে পেলেন তাহারা উভয়ই কালগত হয়েছে। তারপর তাহার মনে উদিত হল পঞ্চবর্গীয় ভিক্ষুদের কথা, যারা তাহার সহবাসী ছিলেন। অতএব সেই পঞ্চবর্গীয় ভিক্ষুদের নিকটেই সর্বপ্রথম তাহার নব ধর্ম প্রচার করবার মনস্থ করে জ্ঞান নেত্রে অবলোকন করেই দেখতে পেলেন তাহারা বারাণসীর ঋষিপতন মেঘধাবে বাস করছেন। অতঃপর ভগবান ঋষিপতন অভিমুখে যাত্রা করলেন। এদিকে সেই পঞ্চবর্গীয় ভিক্ষুগণ ভগবানকে আসতে দেখে তাদের মনে অশ্রদ্ধা এবং অবহেলার ভাব জন্মিল। তাহারা ঠিক করিলেন শ্রাবণ গৌতম আসিলে তাহারা তাহার প্রতি কোনরূপ কোনো প্রকার সম্মান প্রদর্শন করবেন না। কিন্তু ভগবান এসেই পৌঁছবার সঙ্গে সঙ্গে তাহাদের সে মনোভাব দুর্বৃত হল। তাহার দিব্য দেহ
কন্তর ৩২ মহাপুরুষ লক্ষণযুক্ত দেহ অবয়ব দর্শন করে আপনা আপনিতেই কখন যেন তাদের সেই ভুল ধারণা অপনোদন হল। সকলেই নতমস্তক হয়েই পড়লেন, বন্ধন নিবেদন করলেন। তখন ভগবান তাদেরকেই বললেন, হে ভিক্ষুগণ, আমি যে অমিতের সন্ধান পেয়েছি সে অমিতের বাণী তোমাদেরকে শোনাতে এসেছি, তোমরা শ্রবণ করো। ভগবান তাদের কুশলাচিত্ত দেখতে পেয়ে বলে উঠলেন, দেমে ভিক্ষাবে আন্তপব্বাজ্জিতের নাসে বিথাভ্যা, বলে জগতের হিতার্থে ধর্মচক্র প্রবর্তন করলেন।